সিপিএম এর সাংগঠনিক সম্মেলন চলছে। আপনারা প্রত্যেকেই জানেন শাখা সম্মেলনের পর অঞ্চল সম্মেলন এবং বিভাগ স্তরে সেখানে সম্মেলন শুরু হয়ে গেছে। তারই অঙ্গ হিসাবে কমলপুরে সেখানে সিপিআইএম এর সম্মেলন অনুষ্ঠিত হয়। সিপিআইএম এর এই সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন এবং তারা প্রত্যেকেই সম্মেলন কেন্দ্রিক ভাবনায় কথাগুলো তুলে ধরেছেন। সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্মেলনকে কেন্দ্র করে সেখানে স্থানীয় যে নেতৃত্ব তারা যেমন রয়েছেন, মহকুমা কমিটির নেতৃত্ব রয়েছেন, রাজ্য নেতৃত্ব সেখানে উপস্থিত আছে। সিপিআইএম এর এই সম্মেলনে রাজ্য সম্পাদক ছাড়াও অন্যান্য নেতৃত্ব রয়েছেন এবং প্রত্যেকের উপস্থিতিতে সেই সম্মেলনে নানা বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা হচ্ছে, ঠিক তেমনি আগামীর দিশা ঠিক করতে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজ্য নেতৃত্বের পাশাপাশি মহকুমা কমিটির নেতৃত্ব। আমরা এই সম্মেলনের শুরুর মুহূর্ত আমরা সরাসরি একবার দেখার চেষ্টা করব। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কমলপুর মহকুমা কমিটির 24তম সম্মেলনের শ্রমিক শ্রেণীর রাষ্ট্ররঙ্গানু লাল পতাকা উত্তোলন করবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক শ্রেণীর লাল পতাকা তোমায় জানাই লাল সালাম। শ্রমিক শ্রেণীর লাল পতাকা তোমায় জানাই, শ্রমিক শ্রেণীর লাল পতাকা তোমায় জানাই লাল সালাম। তারপর শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য কমিটির সম্পাদক। শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য। শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমলপুর মহকুমা ধলাই জেলার কমিটির সম্পাদক কমরেড পঙ্কজ চক্রবর্তী। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমলপুর মহকুমা কমিটির সম্পাদক কমরেড অঞ্জন দাস। সদস্য আছেন, তাদেরকে একে একে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি। কমলপুর মহকুমা কমিটির সদস্য যারা আছেন, যত মেহনতি মানুষের মনের তুমি আপনারা শুনলেন সেখানে সম্মেলনের শুরুর মুহূর্তের দৃশ্য এবং সেখানে নেতৃত্বের বক্তব্য অবশ্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকেই জানেন যে সিপিআইএম সেই মহকুমা কমিটির সম্মেলনকে কেন্দ্র করে গোটা রাজ্যে সাংগঠনিক প্রচারকে তেজি করেছেন, কোথাও কোথাও সমাবেশও চলছে এবং এই সম্মেলনের মাধ্যমে সিপিআইএম তার মতন করে তাদের বক্তব্য সেখানে তুলে ধরার চেষ্টা করছেন এবং আপনারা প্রত্যেকেই জানেন যে পরবর্তী ধাপে সেখানে জেলা কমিটি তারপর রাজ্য কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী বছরের 29 থেকে 31 জানুয়ারি বলে নেতৃত্ব জানিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।